ডক্টর জাকির, আপনি কি আমাদেরকে এই শব্দটার অর্থ বলবেন? লামাম, এখানে এটার অনুবাদ করা হয়েছে ছোটখাটো পাপ। এটা আছে পবিত্র কোরআনের সূরা নাজামে। পবিত্র কোরআনে একটা আয়াত আছে, সূরা নাজম অধ্যায় নম্বর 53 আয়াত 31 ও 32। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবী এবং আকাশে যা কিছু আছে সব আল্লাহরই। আল্লাহ পৃথিবী এবং আকাশমণ্ডলীর সবকিছু সৃষ্টি করেছেন। যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করবে তাদেরকে তিনি দেন উত্তম পুরস্কার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি বিরত থাকে গুরুতর পাপ থেকে আর অশ্লীল কাজ থেকে, শুধুমাত্র লামাম বাদে, তার মানে ছোটখাটো অপরাধ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এখন এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞদের ভেতরে কিছু মতভেদ আছে যে এই আরবি শব্দ লামামের অর্থটা আসলে কি। যদি আপনি পড়েন আত-তাবরী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 527, বলা হয়েছে যে বেশিরভাগ সালাফগণের মতে তারা বলেন যে লামাম এর মানে যে কোনো পাপ মাত্র একবার করা, গুরুতর পাপও হতে পারে। এরকম মতামত অনেকেই দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ, আল্লাহ মুসলিম, এরকম আরও অনেকে। তবে যদি পড়েন কুরতুবী খণ্ড 17 পৃষ্ঠা নম্বর 71, এখানে বলা হয়েছে যে সহিহ ইবনে মুসাইব অনুযায়ী তিনি বলেছেন যে লামাম এর মানে আপনার মাথায় কোনো চিন্তা আসলো আবার চলে গেল, মানে কোনো খারাপ চিন্তা আসলো আবার চলে গেল। এরপর আছেন আল হাসান ইবনে ফাজল, তিনি বলেছেন যে লামাম মানে নিষিদ্ধ কোনো কিছু মাত্র একবার দেখা, অনিচ্ছাকৃতভাবে, হঠাৎ করে, কিন্তু যদি সেটা দ্বিতীয়বার দেখেন তাহলে পাপ হবে। আর আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার নিষিদ্ধ। যদি প্রথমবার দেখেন অনিচ্ছাকৃতভাবে তাহলে সেটা ছোটখাটো অপরাধ বা লামাম। তারপর যদি পড়েন তাবরী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 526 ও 527, কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে লামাম মানে মুসলিমরা যেসব পাপ করেছে ইসলাম গ্রহণের আগে, সেই সময়ে, তার মানে সে জাহেলিয়ার যুগে, অজ্ঞতার যুগে, আল্লাহ সেসব পাপ ক্ষমা করবেন, এটাই লামাম। কারণ সে সময়ে অমুসলিমরা তাদের উদ্দেশ্যে বলতো যারা মুসলিম হয়েছে যে এই কাজটা তো তোমরা গতকালও করেছো আর এখন পাপ বলছো। তখন একটা আয়াত নাজিল হলো, সূরা নাজম অধ্যায় 53 আয়াত 31 ও 32, বলা হয়েছে বিরত থাকো গুরুতর পাপ থেকে, অশ্লীল কাজ থেকে, এছাড়া যেগুলো লামাম মানে অতীতে করা পাপ আল্লাহ ক্ষমা করবেন। তবে বিশেষজ্ঞগণের বেশিরভাগই এরকম কথা বলেন যে লামাম মানে ছোটখাটো পাপ, ছোট অপরাধ। এরপর আপনি যদি ইমাম রাগিবের মতামত দেখেন, তিনি বলেছেন যে লামাম মানে ছোটখাটো অপরাধ। একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6243, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে লামাম শব্দের একটা অর্থ তিনি শুনেছিলেন শুধুমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বলেছিলেন যে আল্লাহর রাসূল বলেছিলেন যে প্রত্যেক আদম সন্তান ব্যভিচারের পাপের ভাগী, তারা অবশ্যই এটা করবে। চোখের ব্যভিচার মানে খারাপ চিন্তা নিয়ে তাকানো, এটা নিষিদ্ধ। জিহ্বার ব্যভিচার কথার মাধ্যমে। তারপর মানুষের মনে যে আকাঙ্ক্ষা আছে, বিভিন্ন ইচ্ছা, এরপর তার গোপনাঙ্গ সাড়া দেবে বা অসম্মতি জানাবে। তাহলে লামাম শব্দের অর্থ নিয়ে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ দেখা গেছে। এছাড়া আপনি যদি পড়েন ইমাম আন-নাওভীর মতে, তিনি বলেছেন যে লামাম মানে মানুষের যে কাজটা করতে ইচ্ছা হয় কিন্তু করে না, বা করার কথা চিন্তা করে কিন্তু শেষ পর্যন্ত করে না, সে কাজটা করতে চাই কিন্তু করে না, এগুলো ছোটখাটো পাপ। এছাড়াও কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো নির্দিষ্ট কিছু ছোট পাপ। কিন্তু কুরতুবীর কথা অনুযায়ী খণ্ড নম্বর 17 পৃষ্ঠা নম্বর 70, যে লামাম মানে ছোটখাটো পাপ, ছোট অপরাধ। ইনশাআল্লাহ আল্লাহ এগুলো ক্ষমা করবেন। তারা এখানে কোরআনের রেফারেন্স দিচ্ছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 31, যে তোমরা যদি গুরুতর পাপ থেকে বিরত থাকো আল্লাহ তোমাদের লঘু পাপ মোচন করবেন। আপনি বেশ বিস্তারিতভাবেই প্রশ্নটার উত্তর দিলেন ডক্টর জাকির, জাযাকাল্লাহ খায়ের। আমি আশা করছি মুসলিম ভাই বোনেরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন আর তারা তাদের নিজেদের জীবনে এটা প্রয়োগ করতে পারবেন।